Hello, welcome to a cooking channel. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। তো এই ভিডিওটা শুট করছি সেপ্টেম্বর 8 রোববার। আর গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমরা যাচ্ছি মন্দিরে। আজকে টরন্টো দুর্গাবাড়িতে খুব সুন্দর করে পুজো হচ্ছে। উড়িয়া কমিউনিটি পুজোটা করবে। তো চলুন আমাদের সাথে। আজকে দিনটাও খুব ঠান্ডা ঠান্ডা, খুব উইন্ডি। যেহেতু এখন ফল সিজনটা একদমই পাশে, তাই এতটা হাওয়া চলতে থাকে। আর ওটার কারণ হলো গিয়ে এখন নেচার চায় যে গাছের সব পাতাগুলো ঝরে যাক, আর এটার জন্য নেচার নিজের থেকে হেল্প করে গাছের পাতাগুলো ঝরতে। খুব সুন্দর এখানে, মানে এসে আমি নেচারের ব্যাপারে জানলাম যে মানে প্রত্যেকটা সিজনে কিরকম ভাবে কত কিছু জিনিস কন্ট্রিবিউট করে এক একটা সিজন তৈরি হতে। তো যাই হোক, আরো কিছুটা দিন তারপরেই শুরু হয়ে যাবে ফল। আর ফল মানেই হলো গিয়ে দুর্গাপুজো। আমরা এবার টরন্টো দুর্গাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে মন্দিরে পৌঁছাতে ঠিক 48 মিনিটস লাগলো। আজকে একটু ট্রাফিক ছিল রাস্তায়। আর গিয়েই আমরা প্রথমে গাড়িটা পার্ক করে নেব, তারপর মন্দিরের ভেতর ঢুকছি। আমাদের গতকাল আসা হয়নি, কারণ গতকাল আমাদের একটা ইনভিটেশন ছিল। বাট আজকে না এসে পারলাম না, যদিও একটু লেট হয়ে গেছে আসতে আজকে। কিন্তু একবার মন্দিরে এসে ঠাকুরের মুখটা না দেখে বা একটু প্রণাম না করলে ঠিক ভালো লাগছিল না। তো ঠাকুরকে প্রণাম করলাম। এখানে কাশি ঘন্টা, তারপর ঢাক ঢোল সবকিছুই বাজছিল। মন্দিরটা হলো গিয়ে খুব পিসফুল জায়গা। আর এখানে আসলে যে এতটা জীবনে নর্মালি ডে টু ডে জীবনের যে চাপ থাকে বা সবকিছুই ভুলে যাই। তো খুব ভালো লাগে এখানে আসতে। আর গণেশ পুজোটা জাস্ট শেষ হলো, আর এখন একটু দুর্গা মার পুজো হচ্ছে, মানে আরতিটা হচ্ছে প্রতি রোববার দুর্গা মন্দিরে, আমাদের টরন্টো দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুরকে একটু পূজা পূজা করা হয়, তারপরে একটু ভোগ দেওয়া হয়। তো ভালো লাগে। আমরা আগে প্রতি রোববারই যাওয়ার চেষ্টা করতাম, এখন হয়ে ওঠে না। খুব সুন্দর আয়োজন হয়েছিল আজকে গণেশ চতুর্থীর। খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর সাজিয়েছে। মনটা একদম এতটা ভালো হয়ে গেছে যেটা আমি বোঝাতে পারবো না শব্দে। আমরা ঠাকুর প্রণাম করলাম, ঠাকুরের পাশে একটু সময় বসলাম, চরণামৃত খেলাম। খেয়ে এবার ভাবছি গিয়ে প্রসাদটা খেয়ে নিই, কারণ মায়েরারও তেমন শরীরটা বেশ ভালো লাগছিল না। চেঞ্জ অফ ওয়েদার, তারপর আবার নতুন করে স্কুল যাচ্ছে 2 মাস পর। তো অনেকটাই একটু ডিসিপ্লিনের বাইরে হয়ে গেছিল জীবনটা 2 মাস। তো আবার ব্যাক টু ডিসিপ্লিন আসতে হবে, আর এটার প্রসেসটা 1-2 সপ্তাহ তো নর্মালি লাগে। তো আমরা খেতে বসে গেলাম খাবারটা নিয়ে। প্রসাদটা খুবই টেস্টি ছিল। আর প্রসাদ যেরকমই হয় ভালোই লাগে। তো অনেক কিছু ছিল। খাবার দাবার পর একটু কালচারাল জায়গাটায় গেলাম, মানে মন্দিরের ভেতরেই ছোট ছোট বাচ্চারা আহ গণেশার মন্ত্র পড়ছিল, তারপরে নাচ গান করছিল। তো আমরা এতক্ষণ ওয়েট করিনি, আমরা শুধু 2-3টে বাচ্চার প্রোগ্রাম দেখছি। আর তখন ভাবছিলাম যে না, আর এর বেশি সময় থাকা যাবে না, কারণ মায়েরাকে নিয়ে গিয়ে একটু রেস্ট করাতে হবে। আর সোমবার থেকে তো আবারও স্কুল।
আমরা প্রসাদ খাবার পর মিনিট 10 বসলাম, বসে ঠাকুর প্রণাম করে আবার বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। তেমনটা সময় আর থাকতে পারলাম না আজকে, তবে আবারও আসবো। পুজোর সময় তো আসা হবেই। এসে একটু বেশি সময় বসে যাব। আজকে কারোরই শরীর তেমন জুতের নয় বলেই আমরা বেশিক্ষণ বসিনি। আমরা 2 ঘন্টার মাথায় চলে যাচ্ছি বাড়ি। বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে হবে, আবার শুরু হয়ে যাবে একটা নতুন সপ্তাহ কালকের থেকে। মায়েরাকে এবার গাড়িতে বসানো হলো, বসিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর মায়েরার একটু মনটা খারাপ, ও বাড়ি যেতে চায় না, কিন্তু বাচ্চাদের সেরকমই হয়, যে কোথাও গেলে ওখান থেকে আসতে চায় না, তেমনটাই মায়েরাও করে। তো বাস, এই ওর সাথে একটু গল্প করছি, কথা বলছি, একটু ডিস্ট্র্যাক্ট করছি। আর বাড়ি পৌঁছে যাব খুব শিগগিরই, কারণ যাওয়ার পথে তেমনটা ট্রাফিক ছিল না। আর এখন দিনটাও একটু বেটার লাগছে, একটু রৌদ্র বেরিয়েছে। ব্যাস এতটুকুই ছিল আজকের দিনটা। আমাদের গণেশ চতুর্থী ভালোই কেটেছে, আশা করি আপনাদেরও ভালোই কাটছে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।